বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলেই একমাত্র নির্বাচন, যার মাধ্যমে আমরা গণতন্ত্র পৌঁছাতে পারি। রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গিয়েছে। আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা একটা ছাত্র জনতার উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদের নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। মির্জা ফখরুল বলেন, এটা শুধু রাজনীতির জন্য নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্র সহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে চাই। তিনি বলেন, যে নামে আজ টুর্নামেন্ট হচ্ছে, জিয়া স্মৃতি টুর্নামেন্ট, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সব ক্ষেত্রে প্রত্যক্ষ ছোঁয়ায় দেশ এগিয়েছিল। আজ তার উত্তরসূরি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের তরুণ যুবকরা ক্রিকেট ভক্ত হয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক একসময় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন। আজ তিনি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করছেন। এর আগে বেলুন ও সাদা কবুতর উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর বিভাগের সব জেলা থেকে ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকে সময় এসেছে বাংলাদেশকে পুনর্গঠন করার। আজকে সময় এসেছে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মী সহ আমরা নিয়োজিত ছিলাম স্বৈরাচার পতনে আন্দোলনে। স্বৈরাচার পালিয়ে গেছে, এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। তারেক রহমান বলেন, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেভাবে দলকে পুনর্গঠিত করার উদ্যোগ নিয়েছি, একইভাবে দেশকেও পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীত দেখেছে, কম বেশি যতটুকু সম্ভব হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ ও দেশের জন্য, মানুষের জন্য কাজ করছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরও করার মধ্যে যতটুকু করেছে আমাদের প্রিয় দল বিএনপি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে যাতে আগামী দিনের প্রজন্ম শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে, দেশের অর্থনীতিকে আবারও গড়ে তুলতে পারে। কৃষি ও কৃষকের পাশে আমাদের দাঁড়াতে হবে। দেশের শিল্প ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের পুনর্গঠন করতে হবে, যাতে দেশের প্রান্তিক মানুষের কাছে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।